উইথ ফেস লাইভে চলে এসেছি। অনেকদিন উইথ ফেস লাইভ করা হয়নি, সবসময় উইথ ফেস লাইভ করা হয় না। তো যারা যারা আমাকে দেখতে পাচ্ছ তারা একটু ঝটপট কানেক্ট হয়ে যাও, আর তোমরা কমেন্টস করতে থাকো। তোমরা কমেন্টস করো, হাই হ্যালো লিখতে থাকো। আমি ততক্ষণ একটু শেয়ার করে নিই। যারা যারা আমাকে দেখতে পাচ্ছ তারা একটু ঝটপট কানেক্ট হয়ে যাও। খুব ভালো আছি সৌরভী। হাই নুপুর মালাকার। সৌমি প্রধান ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ সৌমি। খুব ভালো আছি, আর ভালো আছি আর বলবো কি, যা গরম পড়েছে চিন্তার বাইরে। তোমাদের ওখানে সব কিরকম গরম চলছে বলো? তোমরা কোথা কোথা থেকে বলছো একটু বলো। তোমরা কোথা কোথা থেকে আমাকে কমেন্টস করছো, কোথায় কোথায় তোমরা থাকো? কমেন্টস করতে থাকো, কমেন্টস করতে থাকো। মিঠু মাইতি বলছে দিদি ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ মিঠু। আচ্ছা, সবার কোয়েশ্চেন নেব, বাট ফার্স্ট আমি বলবো শেয়ার ডান করো, আর তার সঙ্গে সঙ্গে ফলো করে দাও পেজটাকে। যারা যারা আমাকে আজকে নিউ দেখছো তারা ফলো করো আগে পেজটাকে, তার সঙ্গে তোমরা কোয়েশ্চেন করো, ঠিক আছে? ফলো শেয়ার ডান করে আর রিয়াক্ট করতে থাকো, সবাই একটু রিয়াক্ট করতে থাকো। খুব ভালোবাসি তনিমা, আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা তনিমা কল্যাণী থেকে, ওখানে গরম কিরকম? সিনথিয়া বলছে বিগ ফ্যান দি ভাই। থ্যাংক ইউ সিনথিয়া। তোমরা সব আমার ছোট বোনের মতো, খুব ছোট্ট তোমরা। আচ্ছা হ্যাঁ বৃষ্টি, তোমার কোয়েশ্চেন নেব। সবাই একটু ফলো লাইক করতে থাকো, একটু লাইক করতে থাকো। লাইক মানে লাভ লাভ লাইক রিয়াক্ট করতে থাকো, সবাই একটু রিয়াক্ট করতে থাকো। সবাই একটু রিয়াক্ট করতে থাকো। সবাই একটু রিয়াক্ট করতে থাকো, রিয়াক্ট করতে থাকো। খুব ভালো আছি টুসি, টুসি লাহা ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? তুমি আমাদের বড় দিদি। হ্যাঁ একদম, আমি তোমাদের বড় দিদি একদম। দেখো তোমরা যে আমাকে এই বড় দিদির স্থানটাতে বসাচ্ছ, এটাও সত্যিকারের আমার একটা বড় প্রাপ্তি, তাই না? কারণ এই জায়গাটা চট করে সবাই কিন্তু, মানে মানুষ যে কাউকে বড় দিদির আসনে বসাবে সেটা কিন্তু সবাই কিন্তু দেয় না। সেই জায়গাটা যদি আমি করতে পারি, সত্যি আমি ঈশ্বরের কাছে মানে বলবো আমি অনেক অনেক হয়তো মানে কিছু তো ভালো কাজ করেছি, যার জন্য এই জায়গাটা পাচ্ছি তোমাদের কাছে। আচ্ছা এবারে একটা একটা করে কোয়েশ্চেন নেব। আচ্ছা সবাই ডেট অফ বার্থ দিয়ে কোয়েশ্চেন করো, আর কারেন্ট ফিলিংস যারা জানতে চাইছো ডেট অফ বার্থের কোনো দরকার নেই, ঠিক আছে? প্রিয়াঙ্কা মালিক বলছে দি তোমার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা সরি, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। তোমাদের এত ভালোবাসা আছে বলেই তো দেখো আমার মানে এই পেজটা রিচ করছে, 10,000 হয়ে গেছে, 10,300 মতো হয়ে গেছে। তোমাদের ভালোবাসা আছে বলেই তো, তাই না? আচ্ছা বৃষ্টি মজুমদারের কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি। 20/3/1998 আমার ম্যারেজ কবে হবে? আচ্ছা দেখছি, 20/3/1998 দেখছি। দাঁড়াও আমি আগে অ্যাজ পার নিউমারোলজি বলে দিই। বৃষ্টি আগে অ্যাজ পার নিউমারোলজি বলছি। 20/3। আচ্ছা এই বছর কিন্তু একটা যোগ আছে বৃষ্টি, এই বছর কিন্তু তোমার একটা বিয়ের কিন্তু যোগ আছে। অ্যাজ পার নিউমারোলজি তোমার কিন্তু এই বছর একটা বিয়ের যোগ আছে। আমি দেখছি সেটা কতটা একদম পজিটিভলি কানেক্ট হচ্ছে, ঠিক আছে? বৃষ্টি মজুমদারের বিয়ে কবে হবে? বৃষ্টি মজুমদারের বিয়ে কবে হবে? একদম এই বছরে কিন্তু একটা কানেকশন আসছে 5 মান্থের মধ্যে, 4 to 5 মান্থের মধ্যে এই বছর একটা কানেকশন আসছে। অ্যাজ পার নিউমারোলজি এই বছর একটা চান্স আছে। এখানে কিন্তু ট্যারোটও কিন্তু সেই যে আনসারের ওপরে একদম মানে ভীষণ বড় রকমের একটা
কারেক্ট বলে একটা সাইন দিয়ে দিয়েছে। ওকে, এবং 4 to 5 মান্থের মধ্যে একটা বিয়ের যোগ কিন্তু আসছে। ওকে, আচ্ছা তোমরা একটু সবাই বলো তো যে একদম আমার ভিডিও ক্লিন অ্যান্ড ক্লিয়ার কিনা, মানে কোনো নেট ইস্যু হচ্ছে না তো, কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না তো? আমাকে একটু বলো, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে নাকি কেউ একটু বলো। একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার এবং অডিও ভিডিও একদম সব ঠিকঠাক তো? সব একটু ঠিকঠাক আছে নাকি বলে দাও। আচ্ছা, পায়েল বলছে পায়েলকে নিয়ে প্রণব কি ভাবছে। আচ্ছা দেখছি, পায়েলকে নিয়ে প্রণব কি ভাবছে। হ্যাঁ সব ঠিক, থ্যাংক ইউ রিঙ্কু, থ্যাংক ইউ। আচ্ছা, পায়েলকে নিয়ে প্রণব কি ভাবছে, পায়েলকে নিয়ে প্রণব কি ভাবছে, প্রণব কি ভাবছে। আচ্ছা, 2 কার্ড দিয়ে দিয়েছে, প্রণব কি ভাবছে। আচ্ছা, এখানে প্রচুর ডিস্টারবেন্স আছে। প্রণব কিন্তু এই সম্পর্কটার মধ্যে প্রচুর স্ট্রাগল ফিল করছে এবং এই সম্পর্কটা মানে কিভাবে মানে ও মানে এগিয়ে নিয়ে যাবে সেই নিয়ে ভীষণ কনফিউশনে ভুগছে। কারণ এই সম্পর্কের মধ্যে কিন্তু প্রচুর প্রবলেম আছে এবং তোমাদের মধ্যে হয়তো বড় রকমের কোনো প্রবলেম ইস্যু এসে গেছে এবং এইটা নিয়ে মানে ও কিন্তু খুব মানে নিজের মধ্যে খুব একটা ঝঞ্ঝাটের মধ্যে আছে যে, এবং খুব টেনশনও মাঝে মাঝে গ্রো হচ্ছে যে এটা কি আদৌ কি একটা কোনো মানে ভালো জায়গা হবে কি না, এই নিয়ে ও কিন্তু ভাবছে। ঠিক আছে, এখানে কিন্তু প্রবলেম শো করছে। আচ্ছা, সবারটা নেওয়ার চেষ্টা করি, আমি সবারটা নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা নূপুর মালাকার, এইটা এই যে বয়ফ্রেন্ডকে পার্টনার হিসেবে পাবো নাকি, তাহলে দুজনেরই ডেট অফ বার্থ দাও, দুজনেরই ডেট অফ বার্থটা দিতে হবে। ওকে, আচ্ছা কি বলছে সীমন্ত বড়ুয়া, বলছে 10th জুন 1995, দিদি কেরিয়ার ও সেটেলের জন্য ইউএসএ যেতে পারবো। আচ্ছা দেখছি যে ইউএসএ যেতে পারছো নাকি। আচ্ছা দেখছি, সীমন্ত বড়ুয়া কি কেরিয়ার সেটেলের জন্য ইউএসএ যেতে পারবে। দাঁড়াও, তোমার অ্যাজ পার নিউমারোলজি কিন্তু তোমার কিন্তু মানে মানে ফরেন কান্ট্রিতে গিয়ে সেটেলমেন্টের যোগ আছে। ঠিক আছে, তোমার কিন্তু অ্যাজ পার নিউমারোলজি যোগ আছে, কারণ এখানে খুব ভালো শুক্রের কানেকশন আছে, সঙ্গে কিন্তু রাহুরও কানেকশন আছে। একদম এখানে কিন্তু খুবই ভালো কানেকশন আছে। আমি দেখছি সেটা কবে নাগাদ হচ্ছে। সীমন্ত বড়ুয়া কবে ইউএসএ সেটেল হতে পারছে, নিজের কেরিয়ার সেটেলের জন্য ইউএসএ কবে যেতে পারবে সীমন্ত বড়ুয়া। একদম তুমি যেতে পারবে এবং সেই সময়ও কিন্তু প্রায় আসছে, কিন্তু এক্ষুনি নয়, বুঝতে পেরেছো? সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে না। হ্যাঁ, সময়টা কিন্তু আসতে এখন লেট আছে, এখন টাইম লাগবে, এখন অন্তত দাঁড়াও তো, এই বছরে একটা চান্সেস কিন্তু আছে, এই বছরে কিন্তু একটা চান্সেস আছে, কিন্তু সেটা যদি তুমি হাতছাড়া করে ফেলো তাহলে কিন্তু তোমার এখন কিন্তু 1.5-2 বছর সময় লেগে যেতে পারে। কিন্তু এই বছরে একটা চান্সেস আছে, খুব গুড চান্সেস এই বছরে। হ্যাঁ, তোমার সেটা কিন্তু মানে সেই চান্সেসটাকে মানে নিয়ে তোমাকে গ্র্যাব করে সেটাকে একদম সাকসেস দিতে হয়তো তোমার মধ্যে প্রচুর বার্ডেন আসবে, বাট আছে এই বছরে কিন্তু একটা যোগ আছে। তুমি যদি সেটা অ্যাকসেপ্ট করে এগোতে পারো, দেখো এগুলোর জন্য না যোগ থাকে, কিন্তু সেই যোগটাকে একদম প্রমিনেন্টলি আমাদের জীবনে নিয়ে আসার জন্য বা যাতে হয় সেইটা, তার জন্য কিছু রেমেডিজের দরকার হয়। তো তুমি যদি সেগুলো কিছু করে থাকো তাহলে কিন্তু এই বছরে একটা যোগ আসছে এবং এটাকে যদি তুমি রূপ দিতে পারো তাহলে ওকে, আর যদি না হয় তাহলে কিন্তু 1.5 থেকে 2 বছর আরো সময় লেগে যাচ্ছে। ওকে, আচ্ছা পূজা রয়, বেবি কবে হবে জানার জন্য আগে শেয়ার ডান করো, শেয়ার ডান করে তার সঙ্গে ডেট অফ বার্থ দিয়ে কোয়েশ্চেন করো। ঠিক আছে, নূপুর মালাকার শেয়ার করো। শ্রাবণী বিশ্বাস, আচ্ছা শেয়ার ডান। 27/4/2004 বিয়ে কবে হবে দেখছি।
2004 বিয়ে কবে হবে? এক্ষুনি বিয়ের কথা চিন্তাই করছো কেন শ্রাবণী? এখন বিয়ের কথা না, কেরিয়ারের কথা চিন্তা করো। আমি তবুও দেখছি বিয়ে কবে হবে। শ্রাবণী বিশ্বাস, দাঁড়াও একটুখানি অ্যাজ পার নিউমারোলজি দেখে নি। এই বছরে একটা যোগ আছে, এই বছরের থেকেও নেক্সট ইয়ার কানেকশন বেশি। এই বছর থেকে কানেকশন স্টার্ট হচ্ছে, কিন্তু এই বছর থেকে নেক্সট ইয়ার কানেকশন কিন্তু বেশি, যোগটা বাড়ছে। আমি দেখছি শ্রাবণী বিশ্বাসের বিয়ে কবে হবে। শ্রাবণী বিশ্বাসের বিয়ে কবে হবে? শ্রাবণী বিশ্বাসের বিয়ে কবে হবে? শ্রাবণী বিশ্বাসের বিয়ে কবে হবে? বিয়ে কবে হবে? একদম এই বছরটা কিন্তু হচ্ছে না, বুঝতে পেরেছো শ্রাবণী? এই বছরে কিন্তু হচ্ছে না, কিন্তু নেক্সট ইয়ার একটা যোগ আসছে, মানে নেক্সট ইয়ার যোগটা কানেক্ট হচ্ছে, কিন্তু এই বছর হচ্ছে না, বা এই বছর এতটাও হলে সেটা খুব ফ্রুটফুল হবে না। ওকে, তো নেক্সট ইয়ার জায়গাটাই ভালো, নেক্সট ইয়ারটাই কিন্তু ভালো। আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাচ্ছি। দিশা খাঁড়া বলছে 21/7/2000 বিয়ে কবে হবে? 21/7/2000 বিয়ে কবে হবে? দাঁড়াও, দিশা খাঁড়া 21/7/2000 বিয়ে কবে হবে দেখছি। এটা বিয়ে হতে না এখনো অন্তত 1-2 বছর দেরি আছে, 1-2 বছর এখনো দেরি আছে। আমি দেখছি বিয়ে কবে হবে। দিশা খাঁড়ার বিয়ে কবে হবে? 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 বিয়ে কবে হবে? একদম দিশা খাঁড়া এখনো টাইম লাগবে, এখনো 2 to 3 ইয়ার্স সময় লাগবে, ঠিক আছে? এখনো 2 to 3 ইয়ার্স সময় লেগে যাচ্ছে। ওকে, তো এই বছর হচ্ছে না, এই বছর হচ্ছে না, এবং 2 to 3 ইয়ার্স সময় লাগছে এখনো বিয়েটা হতে। ওকে, আচ্ছা, বিয়েটা একটু লেটেই করো, বুঝলে? বিয়েটা যদি দেখো 17 থেকে অন্তত যদি এদিকে 26 এর মধ্যে হয় না, তাহলে কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল পজিশন থেকে যায়, কারণ এটা একটা মঙ্গলের টাইমিং, একটা মঙ্গলের পিরিয়ড থাকে। তো সেই মঙ্গলের যে রং পিরিয়ডটা, যেখানে মঙ্গলের পিরিয়ডে আমাদের জীবনে অনেক কিছু হতে পারে, অনেক কিছু প্রবলেম ইস্যু হতে পারে, সেই যে পিরিয়ডটা কাটিয়ে যদি আমরা বিয়ে করি, মানে আফটার 26 যদি বিয়ে হয়, তাহলে সেই বিয়েটা খুব ফ্রুটফুল হয়, খুব ভালো হয়। ওকে, তো তোমরা চিন্তা করো যে এখন তোমাদের কেরিয়ারের একটা গড়ে তোলার টাইম, তো কেরিয়ারটা আগে তৈরি করো, তৈরি করে আফটার 26 বিয়েটা করো, দেখবে খুব ভালো একটা বিয়ে হবে, ঠিক আছে? সেই বিয়েতে তুমি দেখবে তোমার উন্নতি থাকছে, তোমার হাজবেন্ডের বা তোমার পার্টনারের উন্নতি থাকছে, এবং তুমি একটা সুন্দর ফ্যামিলি পাচ্ছ, বুঝতে পেরেছো? সবটাই একটু যদি সাইন্টিফিক্যালি আমরা এগোই, তাহলে কিন্তু সবটাই আমাদের জীবনে অনেকটা আমরা চেষ্টা করলে, দেখো আমাদের ভাগ্যে আছে কি নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টা তো আমরা করতে পারি, তাই না? যে কিছুটা হলেও কারো গাইডেন্স নিয়ে একটু মানে সঠিক নিয়ম মাফিক যদি আমরা এগোতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো জায়গা করতে পারা যায়। ওকে, আচ্ছা, তিথি হালদার শেয়ার করো, সবাইকে বলছি শেয়ার করতে হবে। আচ্ছা, তনিমা প্রামাণিক, এই যে ইনি বলছে বিয়ে কবে হবে। ওকে, এরার একটা টাইম হয়ে গেছে, 14/6/1988 আমার বিয়ে কবে হবে, লাভ অর অ্যারেঞ্জ। আচ্ছা, 1 কোয়েশ্চেন অ্যাভেলেবেল আছে, একের বেশি কোয়েশ্চেন অন লাইভ কিন্তু পাওয়া যায় না। যারা যারা একের বেশি কোয়েশ্চেন পেতে চাইছো, প্লিজ তোমরা হোয়াটসঅ্যাপে বুকিং করে নাও, ঠিক আছে? তো আর আমার যে মানে পার্সোনাল রিডিং এর চার্জেস আছে ভীষণ রিজনেবল। যারা তোমরা নিউমারোলজি প্রেডিকশনও চাইছো, সেখানেও ভীষণ রিজনেবল প্রাইস থাকে। তো তোমরা যেটা যেমন ভাবে নিতে চাইছো, এবারে অনেকে বলে নিউমারোলজি প্রেডিকশন কি, সেটা কিন্তু একদম অ্যাস্ট্রোলজির মতো, বুঝতে পেরেছো? যেমন অ্যাস্ট্রোলজিতে চার্ট করে, নিউমারোলজিতেও আমরা লসু চার্ট তৈরি করে আমরা কিন্তু সমস্ত আনসার দিয়ে থাকি, এবং একদম ইনডেপথ আনসার, মানে সেটার বাইরে কিছু হবে না। ওকে, তোমরা সেটাও যদি নিতে চাও সেটাও নিতে পারো, এবং ট্যারট রিডিং নিলে সেটাও নিতে পারো, সেটাও কিন্তু একদম পারফেক্ট আনসার উঠে আসে। ওকে, এবার আমি তনিমা প্রামাণিকেরটা দেখছি। তনিমা প্রামাণিকের বিয়ে কবে হবে? তনিমা প্রামাণিকের বিয়ে কবে হবে? তনিমা প্রামাণিকের বিয়ে কবে হবে? বিয়ে কবে হবে?
অনিমা প্রামাণিক, এখনো বিয়েটা তো লেট আছে, এখানে একটু বিয়ের জন্য কাজ করা উচিত। তোমার ডেট অফ বার্থেও আমি দেখতে পাচ্ছি তোমার বিয়ের জায়গাটাতে একটু ইস্যু আছে, তোমার বিয়ের জায়গাটাতে একটু প্রবলেম আছে, তো তোমার কিন্তু একটু বিয়ে নিয়ে কাজ করা উচিত। এই বছরে তো কোনোভাবেই যোগ নেই। এবং দাঁড়াও আমি একটু অ্যাজ পার নিউমারোলজি দেখে নিই। নেক্সট ইয়ার একটা যোগ আসছে, নেক্সট ইয়ার কিন্তু অ্যাজ পার নিউমারোলজি একটা যোগ আসছে, কিন্তু আমি বলবো সেই যোগটা যাতে অবশ্যই অবশ্যই কানেক্ট হয়, তার জন্য অবশ্যই তুমি বিয়ের জন্য রেমেডিস করো। কারণ তোমার ডেট অফ বার্থের মধ্যে বিয়ে নিয়ে প্রচুর ইস্যু আছে, বিয়েতে প্রচুর বাধা আছে। তুমি বারবার দেখবে বিয়ের যোগ আসছে ভেঙে যাচ্ছে, তোমার এটাই হবে, বারবার হবে। একদম বারবার বিয়ের যোগ আসবে আর ভেঙে যাবে। এমনকি আফটার ম্যারেজেও কিছু প্রবলেম থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু বিয়েটা নিয়ে রেমেডিস করে নেওয়াই দরকার, তবেই সঠিক সময়ে গিয়ে কানেকশনটা যেটা পরের বছরে আসছে সেটা কানেক্ট হবে, এবং তার সাথে সাথে আফটার ম্যারেজও তুমি হ্যাপি থাকতে পারবে। ওকে, তো তুমি অবশ্যই একটুখানি রেমেডিস করো। যারা পার্সোনাল গাইডেন্স পেতে চাইছো তারা অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, তোমরা কমেন্টস করো, তোমরা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নাও, ঠিক আছে? আচ্ছা, রাজনন্দিনী কি বলছে প্লিজ বলুন। হ্যাঁ, আমি সবারই বলছি গো, সবার তো এতটা নেওয়া যায় না। আমি যদি কিছু দেখো আমি কিন্তু অনেক অ্যানালাইসিস করে বলি, ঠিক আছে? ওই ইয়েস নো বলে ছেড়ে দিই না, তো সেইটা বলতে গেলে তো আমাকে একটু সময় দিতে হবে, তার জন্য সবারটা নেওয়া যায় না চট করে। আচ্ছা, রাজনন্দিনী বলছে সুকন্যা ঘোষ 5/4/2000 বিয়ে কবে হবে? দাঁড়াও, না বিয়েটা তো এই বছরে তো সেই রকম ভাবে দেখা যাচ্ছে না। দাঁড়াও দেখছি সুকন্যা ঘোষের বিয়ে কবে হবে। সুকন্যা ঘোষের এখনো দেখছি এই বছরে যোগটা কানেক্ট হবে না হবে না। এই বছরে যদি কানেক্ট না হয় তাহলে এখনো 2-3 বছর দেরি হয়ে যাবে। রাজনন্দিনীর বিয়ে কবে হবে? সুকন্যা ঘোষের বিয়ে কবে হবে? সুকন্যা ঘোষের বিয়ে কবে হবে? সুকন্যা ঘোষের বিয়ে কবে হবে? বিয়েটা কিন্তু এই বছরেও হচ্ছে না, এবং এখনো 2 to 3 ইয়ার্স দেরি আছে, ঠিক আছে? এখনো 2 to 3 ইয়ার্স দেরি আছে, তো তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে বিয়েটার জন্য। আর এখানেও কিন্তু আফটার ম্যারেজ আমি ডেট অফ বার্থে প্রবলেম দেখছি, তো তুমি কিন্তু অবশ্যই একটু রেমেডিস করো। আফটার ম্যারেজ কিন্তু প্রবলেম আছে বিয়েতে, আর ম্যাচ মেকিং না করে বিয়ে করবে না। সুকন্যা ঘোষের কিন্তু ম্যাচ মেকিং না করে যেন বিয়ে না হয়, এখানে কিন্তু তোমার ডেট অফ বার্থে একটু ইস্যু হয়ে আছে, সেখানে কিন্তু প্রবলেম আসতে পারে। ওকে, আফটার ম্যারেজ তাহলে প্রবলেম আসতে পারে। আচ্ছা, স্নেহা সরকার শেয়ার ডান। আচ্ছা, সৌরভ দাস 9/9/2004 কি ফিরবে? মানে স্নেহা সরকারের কাছে সৌরভ দাস কি ফিরবে নাকি? দুজনের ডেট অফ বার্থটা একটু দাও না স্নেহা সরকার, তাহলে অ্যাজ পার নিউমারোলজি বলতে পারবো। দুজনের ডেট অফ বার্থটা দাও। আচ্ছা, সিনথিয়া কি বলছে? কি নিয়ার পাস্টে আমার লাইফে কি, নিয়ার ফিউচারে বলো, নিয়ার ফিউচারে আমার লাইফে কি আসছে? দিভাই তোমাকে আজকে কিউট লাগছে। থ্যাংক ইউ সিনথিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, সিনথিয়ার নিয়ার ফিউচারে লাইফে কি আসছে? সিনথিয়ার নিয়ার ফিউচারে কি আসছে? সিনথিয়ার নিয়ার ফিউচারে লাইফে কি আসছে? এখানে একটু নেগেটিভিটি দেখাচ্ছে, বুঝতে পেরেছো? দেখো এখানে কিন্তু নিয়ার ফিউচারে তুমি খুব আপসেট হবে, কোনো জায়গা থেকে, কোনো বন্ধুত্ব থেকে, কোনো সম্পর্ক থেকে খুব আপসেট হওয়ার জায়গা দেখাচ্ছে, এবং হয়তো তুমি কোথাও যেন সম্পর্ক থেকে একটা মানে কি বলবো, মানে মন উঠে যাওয়া, ট্রাস্ট ইস্যু হয়ে যাওয়া, যে মানুষকে তো তাহলে বিশ্বাসই করা যায় না, ঠিক আছে? এই রকম একটা সম্ভাবনা কিন্তু আছে। আর একটা গুড কেরিয়ার আসছে, তুমি একটু কেরিয়ারটা নিয়ে চিন্তা করো, তাহলে কিন্তু কেরিয়ারের দিক থেকে কিন্তু ভালো আসছে। তো তুমি কেরিয়ারটা নিয়ে চিন্তা করো, তাহলে কিন্তু কেরিয়ারে তুমি গুড জায়গা করতে পারছো, কিন্তু কোনো সম্পর্ক থেকে কোনো নেগেটিভিটি জায়গা দেখা যাচ্ছে। ওকে, তো তুমি একটু কেরিয়ার নিয়ে ভাবো, ভালো জায়গা করতে পারবে। আচ্ছা, হাই তানিয়া।
তানিয়া বলছে আজ অনেক দিন পরে তোমাকে লাইভে পেয়েছি। মানে তুমি আমাকে ধরেছো, হ্যাঁ? পাকড়াও হয়ে গেছি তানিয়ার কাছে এবারে। আচ্ছা, খুব ভালো আছি নুসরাত জাহান, তোমরা সবাই কেমন আছো বলো, কারণ খুব গরম চলছে, সবারই কষ্ট আছো, সবাই কষ্টে আছে এখন। আচ্ছা, সাধনা কর্মকার বলছে 20/11/1997 আমার লাভ লাইফ থেকে কি আমার মুভ অন করা উচিত? আচ্ছা দেখছি, আচ্ছা দেখছি, দাঁড়াও। তোমার কিন্তু এখানে সাধনা কর্মকার এখানে ডেট অফ বার্থে দেখা যাচ্ছে তোমার প্রচুর মানে রিলেশনশিপ আসবে তোমার, কিন্তু তুমি যেমন রিলেশনশিপ থেকে যেমন ধোকা পাবে, তেমন রিলেশনশিপে তুমি তুমি ধরো ভাববে যে আমি আর রিলেশনশিপে যাব না, কিন্তু দেখবে রিলেশনশিপও আসছে, মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়বে। তো সেই জায়গাটায় কিন্তু প্রবলেম আছে যে তুমি এদিকে মানে রিলেশনশিপ থেকে হ্যাপিও হতে পারছো না, তুমি বারবার রিলেশনশিপ থেকে ধোকা পাচ্ছ, কিন্তু তোমার জীবনে রিলেশনশিপও আসছে। এগুলো কিন্তু একটু রেমেডিস করা দরকার, ঠিক আছে? আমি দেখছি যে তোমার এখন কি করা দরকার। সাধনা কর্মকার, সাধনা কর্মকারের লাভ লাইফ থেকে কি মুভ অন করা উচিত? সাধনা কর্মকারের লাভ লাইফ থেকে কি মুভ অন করা উচিত? একদম নিজেকে কিন্তু মুভ অন করা উচিত এবং নিজের মধ্যে একটু চেঞ্জ আনা উচিত, নিজের মধ্যে কিন্তু চেঞ্জ আনা উচিত, নিজের মধ্যে চেঞ্জ আনা উচিত, একটু চেঞ্জ আনো নিজের মধ্যে। ওকে, ওয়েট, আমি